আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জামা তৈরি করে দেখাবো। এটা এখানে আমি নিয়েছি চওড়ায় 7 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 8.5 ইঞ্চি এবং উপরে আরেকটা আমি একটা অর্গানজার মধ্যে কাতানের একটু টুকরো কাপড় ছিল, সেটা নিয়েছি উপরে বুকের অংশে, সামনের পাটের বুকের অংশে ডিজাইন দেওয়ার জন্য। আর গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, লম্বা নিয়েছি 3 ইঞ্চি অনুযায়ী কাপড়টা কেটে গোল করে দিয়ে এখন সেলাই করে চারিদিকে ছোট ছোট কাট করে কাপড়টাকে উল্টিয়ে নেব। নিয়ে দুই সাইড থেকে কাপড়টা ভেঙে চাপ সেলাই দিয়ে নেব, যাতে সাইড থেকে সুতা বের হয়ে না আসে। এখন আমি পেছনের অংশ নিয়ে নেব। পেছনের পাটটাকে ধরে দুই সাইড থেকে সমান করে রেখে মাঝখান থেকে কেটে নেব। যেহেতু আমি জামার পেছনে একটা চেন দেব এবং এই জায়গায় আমি একটা টুকরো কাপড় নিয়েছি, আমি পিছন পাটের অনুযায়ী সমান করে কেটে নিচ্ছি। আমি নিচের কাপড়টাকে রেখেছি সোজা করে এবং উপরের এই অর্গানজার কাপড়টাকে রেখেছি উল্টো করে রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন সাইডে থেকে যে খোলা অংশটা আছে, এই খোলা অংশটা চাপ সেলাই দিয়ে আটকে নিলাম। একই নিয়মে আমি অপর পাশটাও জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে বাড়তি অংশ কেটে নেব। বাড়তি অংশ কেটে কাপড়টাকে উল্টিয়ে আবার এক্সট্রা অংশ কেটে আমি সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে খোলা অংশটা আটকে নেব। আটকে দেওয়ার পর দুই সাইডটা আমি সমান করে রেখে পেছনের অংশের গলা কেটে নিচ্ছি। চওড়া দিয়েছি 2 ইঞ্চি এবং লম্বায় দিয়েছি 1/2 ইঞ্চি দিয়ে এখন আমি কাপড়টাকে আবার উল্টে গলাটাকে সেলাই দিয়ে আবার কাপড়টাকে সোজা করে নিচ্ছি। কাপড়টিকে সোজা করে রেখে এখন আমি এইটার আর্ম হোলের সাইডটা কেটে নেব। সেই জন্য চওড়ায় নিয়েছি শোল্ডার নিয়েছি 2 ইঞ্চি এবং বাড়তি অংশে আর্ম হোলের জন্য রেখে লম্বা দিয়েছি আর্ম হোলের জন্য 4 ইঞ্চি। তারপর রাউন্ড শেপে কেটে নিলাম। এখন শোল্ডার সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই দিয়ে নেব। তো আমার ডাবল সেলাই কমপ্লিট। এখন আমি নিচের কুচির অংশের জন্য কাপড়টা নিয়েছি। এটা আমার একটা কামিজের অংশ থেকে সাইডের কাপড় বেঁচে গিয়েছিল। লম্বায় নিয়ে নিচ্ছি 19 ইঞ্চি এবং চওড়ায় নিয়ে নিচ্ছি 24 ইঞ্চি। কুচির জন্য নিয়েছি 24 ইঞ্চি এবং লম্বায় এখানে কাপড় আছে 18 ইঞ্চি। এখানে দুই পাটের জন্য দুইটা কাপড় আছে, সামনে এবং পিছনের জন্য আলাদা আলাদাভাবে। এখন আমি একটা অংশ নিয়ে কুচির কাপড়টাকে সমান করে রেখে মাঝখান থেকে আমি কুচি দিয়ে দেবো, যেন কাপড়টা দুই সাইড থেকে সমানভাবে কুচি হয়ে কাপড়টার ফিনিশিংটা সুন্দর হয়। তো মাঝখান থেকে ধরে এক সাইড কুচি দিয়ে নিচ্ছি এবং অপর সাইডও আমি ধরে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করলে হয় কি, কাপড়ের কুচির ফিনিশিংটা সুন্দর হয়। এক সাইডে বেশি এক সাইডে কম এরকম কাপড় কম বেশি হয় না। একই নিয়মে আমি পিছনের পাটেরও কুচি দিয়ে নেব। সেই জন্য আমি দুই সাইডের যে মাঝখানে যে চেনের জন্য যে কাপড়টুকু ফাঁকা রেখেছিলাম সেটা সেলাই দিয়ে আটকে নিলাম। এখন মাঝখান থেকে ধরে একই নিয়মে কুচি দিয়ে নিচ্ছি যে আমার পিছনের অংশে।
এই তো আমার কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে আবার উপরে আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই করে নেব। তো আমার ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই জায়গায় হাতা লাগাবো। তো হাতার জন্য নিয়েছি আমি আমার বড় কামিজ কাটার সময় যে আর্ম হোলের যে এক্সট্রা অংশ থাকে সেই অংশটা আমি এই জায়গায় হাতার জন্য নিয়েছি। তো এটা আমি সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি ডাবল ভাঁজ দিয়ে। সেলাই করা হয়ে গেলে এই হাতাটাও আমি কী করবো, মাঝখান থেকে ধরে দুই সাইডে সমানভাবে কুচি দিয়ে নেব। এভাবে করলে হয় কি, হাতার ফিনিশিংটাও সুন্দর হবে। এবং সাইড থেকে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি। এবং দুই সাইডে আমার কুচিটা হয়ে গেছে, এটার উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে আমি আরেকটা হাতা লাগিয়ে নিয়েছি। এখন এই জায়গার জন্য হাতায় লাগানোর জন্য আমি ফিতা রাবার নিয়ে নিয়েছি, চিকন একটা রাবার। তো রাবারের লম্বা হচ্ছে আপনার হাতার মোহরি অনুযায়ী হাতার রাবারটা নিয়ে নেবেন। আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতার মোহরি হবে 6 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে সেলাইয়ের জন্য 6 ইঞ্চি রাবার নিয়ে এই জায়গায় টেনে টেনে হাতার কাপড়ের সাথে ধরে টেনে টেনে সেলাই করে নিয়েছি। এখন আমি কোমরের ফিতার জন্য কাপড় সেলাই করে নিচ্ছি। তো কোমরের ফিতার জন্য আমার হাতে এত টুকরো কাপড় ছিল না, অল্প একটু টুকরো কাপড় ছিল, আমি সেটা দিয়েই কোমরের ফিতা তৈরি করে নিচ্ছি। কাপড়টাকে উল্টো করে রেখে সাইড থেকে সেলাই দিয়ে এখন আমি এটা একটা পিনের সাহায্যে কাপড়টাকে উল্টে নিচ্ছি। ফিতাটাকে উল্টে সোজা করে দিচ্ছি। এটা আমার ফিতাটা সোজা হয়ে গেছে। এখন এটা আমি কোমর এবং বডি এবং নিচের কুচির মাঝখানের যে জয়েন্টটা, সেই জায়গায় আমি ফিতাটা দিয়ে দুই সাইড থেকে বডির পরিমাণ মতো কাপড় রেখে বডির মাপ অনুযায়ী আমি সাইড থেকে কাপড়টা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমি ডাবল করে সেলাই দিয়ে নেব। একই নিয়মে আমি অপর পাশটাও সেলিয়ে নিয়েছি। সেলানোর পর এই দেখুন আমার জামার লুকটা। আমার জামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।